লইট্টা মাছে এই উপাদানটি দিলে খেতে অনেক টেস্টি হয়, তাই আপনাদের সাথে টিপস সহকারে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 3টি কাঁচামরিচ মাঝখানে কেটে দিচ্ছি। এরপর কাঁচা গন্ধটি যাওয়ার পর রসুন বাটা 1.5 চা চামচ দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে দিব যেন রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এরপর বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর লাল মরিচ গুঁড়ো দিব, যেহেতু এখানে গোলমরিচ কাঁচামরিচ দিব তাই লাল মরিচটা বুঝে শুনে দিতে হবে। এখানে লাল মরিচ 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর জিরা ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব। লবণ স্বাদ মতো দেওয়ার পর কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে দিতে হবে। মশলাতে কোনো ক্রমে পানি দেওয়া যাবে না। মশলাগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর মাছটা ঢেলে দিতে হবে। মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছে কোনো ক্রমেই পানি থাকা যাবে না। এরপর সবগুলো মাছ ঢেলে দিচ্ছি। এখানে ভালো করে স্টিক দিয়ে নেড়ে দিতে হবে। পানি দিলে এই মাছটি কিন্তু খুব সহজেই ভেঙে যায়, তাই এই স্টেপে কোনো পানি দেওয়া যাবে না। আমরা অনেকেই লইট্টা মাছ সঠিকভাবে রান্না করতে না পারার কারণে লইট্টা মাছগুলো ভেঙে যায়। ভেঙে গেলে খেতে একদম ভালো লাগে না। তাই যদি না ভাঙতে চান তাহলে এই স্টেপটি ফলো করতে পারেন। এরপর পানি না দিয়েই এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন মাছ থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যে পানিটা বের হয়েছে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে পাতিলটা নেড়ে দিতে হবে। এখানে স্টিক ব্যবহার করলে মাছটি ভেঙে যাবে, তাই পাতিল নেড়ে দিতে হবে। এরপর যে মশলাটি দিচ্ছি দেখুন গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিবেন, তাহলে এটি খেতে অনেক ঘ্রাণ লাগে, খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করতে পারেন। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণের জন্য নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটি উল্টিয়ে দেখুন কতটা সুন্দর ঘ্রাণ করছে। আজকের মাছটি খুব সহজেই তৈরি হয়ে গেল। টমেটো কাঁচামরিচ আরও কিছু ধনেপাতা দিয়ে উপরে ছিটিয়ে দিতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।